শুরু থেকে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথায় দুটো প্লাস্টিক দিয়ে লাগে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইড চট্টগ্রামের ওয়াসিং থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন শুধু 34 দিন নয়, তার আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ নেওয়া, এই যে বিসর্জন দেওয়া, ত্যাগ করা, লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকরি পাবে, তারা পাশ করে নিজেদের প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই দিতে চায়। তারপরে তোমাদেরকে বন্দী করার জন্য তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি, কাজ করবো। তোমাদেরকে বন্ধু হতে আমরা কর্মবোধ করি। আজকে বাংলাদেশে একটা 1 বছরের আমি ফিল করলাম, একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আমরা যারা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন? সমস্ত রাজনৈতিক দলগুলো সব কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন দিয়েছে। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেক নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলতে